সকালবেলায় আমি 11 মার্চ 2025 কথা বলছি। আমাদের উত্তরবঙ্গের একজন ফলোয়ার সিরাজগঞ্জের আমাকে প্রশ্ন করেছে, ভাই দেশের অবস্থা কি, দেশ কোন দিকে যাচ্ছে, দেশে কি আবার কোনো পাল্টা অভ্যুত্থান নাকি গৃহযুদ্ধ? আমি তাকে যে উত্তর দিয়েছি এটা আমার মতো করি, আমি আপনাদেরকে এটা এখন ওপেনলি বলতে চাই না। তবে মানুষের মধ্যে এই দ্বিধাদ্বন্দ্ব, কী হচ্ছে দেশে, দেশে কী হচ্ছে, দেশ কোন দিকে যাচ্ছে, একেবারে অজপাড়াগায় থেকে গতকালকে আমার কাছে যেসব খবর, আপনারা পত্রপত্রিকায় ঢাকার খবর দেখেন, এইখানে স্বর্ণ ছিনতাই হয়েছে, 200 ভরি স্বর্ণ, 400 ভরি স্বর্ণ, ঢাকায় বড় বড় ঘটনা ঘটলে সেগুলো নিউজ হয়। গ্রামেগঞ্জে যেসব হচ্ছে সেগুলো সচরাচর নিউজ হয় না। আমাদের সীমান্ত এলাকায় গতকালকে একটা বাজারে ডাকাতি হয়েছে, একজন মারা গেছে। এরকম ডাকাতি, চুরি, রাহাজানি সারা দেশে যাচ্ছে তাইভাবে হচ্ছে। পুলিশ এখনও নিষ্ক্রিয়, এটা সবাই স্বীকার করে। পুলিশের যে পুলিশিং সিস্টেম ছিল সেই সিস্টেমটা ভেঙে পড়েছে, ফলে দেশে এক অরাজক পরিস্থিতি। আমাদের হাওড় অঞ্চলে ব্যাপক লুটপাট হয়েছে, জলমহলে, একটা দুইটা না, বিভিন্ন দিকে। এইরকম একেবারে পাবলিকলি এত এরকম মব সৃষ্টি করে লুটপাট, আগে এটা একটা ট্রেডিশন ছিল কিন্তু অতীতে হয়নি। এগুলো কি আইনশৃঙ্খলা বাহিনী, আইনশৃঙ্খলা একদম ফল করেছে। ফল করার কারণে মানুষ বারবার বলছে যে কি হচ্ছে কি হচ্ছে। রাজনৈতিক দলগুলো এক একটা দল এক এক রকম কথা বলছে। সেনা প্রধান সতর্ক করছেন, ঐক্য করেন, ঐক্য ছাড়া রক্ষা নাই, ঐক্য না করলে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব পড়বে। সাধারণ মানুষ তো প্রশ্ন তুলবেই, কি হচ্ছে কি হচ্ছে। কিন্তু এই প্রশ্নটা যদি একটু অন্যভাবে রাজনৈতিক নেতৃবৃন্দ, এখন ভোটের হিসাবে না, এখনকার আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে এসে রাজনৈতিক নেতৃবৃন্দ যারা একটু বেশি আলোচিত, তাদের কথায় যদি আমরা নজর দিই, সেমন একটি কথা আছে আমার সামনে। দেশে এখন যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে, উপদেষ্টা মাহফুজ। কেন তিনি এই কথা বললেন, নাকি বলতে বাধ্য হয়েছেন, নাকি এটা কোনো পলিটিক্স, নাকি আর এখন চোখে মুখে সর্ষা ফুল দেখছেন? দেখেন, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম মন্তব্য করেছেন যে দেশে এখন যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে এবং সে যুদ্ধ অন্য জায়গা থেকে আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে। তিনি একটু টেকনিক্যালি কথাটা বলছেন, এই যুদ্ধ বলতে গৃহযুদ্ধ না বা অন্য কিছু না। একটু খেয়াল করবেন, নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে পোস্টে এসব মন্তব্য করেছেন তিনি। পোস্টে মাহফুজ আলম লিখেছেন, গণ অভ্যুত্থানের বিরুদ্ধ শক্তি একটি ছদ্ম যুদ্ধ চালাচ্ছে। আমাদের মনে রাখতে হবে দেশে এখন যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে এবং সে যুদ্ধ অন্য জায়গা থেকে আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে। একটা কন্ট্রোল রুম থেকে সে যুদ্ধের প্রতি সপ্তাহ দিনের কর্মসূচি চালু করা হয় ও মনিটর করা হয়। কোথাকার কথা বলছেন উনি? কি দিল্লির কথা বলছেন নাকি আর কিছু বলছেন? দেশের ভেতরে হলে সেটা তো আরও ভয়ঙ্কর। আমাদের সে যুদ্ধের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ করতে হবে। উপদেষ্টা আরও লিখেছেন, গতকাল মাননীয় প্রধান উপদেষ্টার সভাপতিত্বে একটি পর্যালোচনা সভায় নারী ও শিশুর বিরুদ্ধে নিপীড়ন ও সহিংসতা নিরোধে ব্যবস্থা গ্রহণ, নিষিদ্ধ সংগঠনের কার্যক্রমের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি নিয়ে আলোচনা হয়েছিল। আমরা সংবাদ সম্মেলনে বলেছিলাম সরকার কঠোর অবস্থানে যাবে। গতকাল থেকে আজ পর্যন্ত বিভিন্ন জায়গায় অপরাধীদের গ্রেফতার চলমান ও বিচারের কাজ দ্রুত ও সুষ্ঠু করার লক্ষ্যেও সরকার তৎপর। হ্যাঁ, মব সৃষ্টি যারা করছে তাদেরকে গ্রেফতার করা হচ্ছে। ওই যে সিগারেট খাওয়া নিয়ে উত্ত্যক্ত করা হয়েছিল 2 মেয়েকে, তাকে গ্রেফতার করা হয়েছে। টাঙ্গাইলে মিষ্টি সমন্বয়ক, তাকে গ্রেফতার করা হয়েছে, এমপির বাড়ি দখল করতে গিয়েছিল। কলাবাগানে গ্রেফতার করা হয়েছে। ওকে, আমরা তো এইসব স্টেপকে আমরা সাধুবাদ জানাই, কিন্তু সমালোচনার জায়গাগুলো তার চেয়ে অনেক কড়া। মাহফুজ আলম লিখছেন, ছাত্র যুবকদের জন্য লক্ষাধিক চাকরির ব্যবস্থা, তরুণদের জন্য জাতীয় কর্মসূচি গ্রহণের বিষয়েও গতকালের আলোচনায় উত্থাপিত হয়েছে। শিগগিরই এই বিষয়ে দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হবে। সরকার জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স দেখাবে এবং সে লক্ষ্যে সমন্বিত তৎপরতা ইতিমধ্যে শুরু হয়েছে। ইটস টু লেট টু সে আই লাভ ইউ, বলে না, একটু দেরি হয়ে গেছে। 7 মাসে দেশে, আমি জঙ্গিবাদ বলবো না, আমাদের দেশের নিজেদের স্বার্থের বিষয় তো, কারণ দেশের বাইরে এগুলো খুব তিল হলে তাল বানানো হয়, কিন্তু 7 মাসে অনেক কি বেশি আশ্রয় প্রশ্রয় পেয়ে গেছে না? কালকে নারী দিবসের এক সেমিনার 8 তারিখে একজন বলেছেন যে এই যে উশৃঙ্খল যারা তৌহিদি জনতা, তাদের প্রতি সরকারের সহানুভূতি আছে। এরা এখন যে মাথায় উঠে গেছে, মাথা থেকে আপনি যত চেষ্টাই করেন, মাথায় তুলেছেন তো 7 মাসে, নামাতে কয় মাস লাগে একটু দেখেন। এই জন্যেই এই যুদ্ধ পরিস্থিতি বলতে বাধ্য হচ্ছেন উপদেষ্টারা, এমনি এমনি না। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সত্য, করুণা এবং সহনশীলতার সাথে আপনাদের সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।